আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই আল্লাহ তাআলার অসীম রহমতে ভালো আছেন। আজকে যে ড্রেসটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, খুবই শর্ট ভিডিও শেয়ার করব যাতে আপনারা ইজিলি বুঝতে পারেন, সেইরকম দিকটাও আমি ধ্যান রাখবো বা খেয়াল রাখবো। আজকে যে ড্রেসটি আমি তৈরি করছি সেটা আমার ১ গজ কাপড় লেগেছে, এক কালার কাপড়টা, আর প্রিন্টেড কাপড়টা এটা আমার পুরোপুরি আমার অপশনাল, মানে এটা আমার কাছে ছিল এক্সট্রা, মানে আমার জামার সাইড থেকে বেঁচে গিয়েছে। তো সাইডের কাপড় দিয়ে কীভাবে আমি ডিজাইন করি সেটা আজকের ভিডিওতে ডিটেলসে থাকছে। এটা এ লাইন বেবি ফ্রক। আশা করছি প্রথম থেকে যদি শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখেন, আপনি ইজিলি আপনার মেয়ের জন্য বা আপনার বিজনেসের জন্য পারবেন তৈরি করতে। এখানে 24 ইঞ্চি নিয়েছি আমি লং। এটা কিন্তু জামার লংটা আমি নিয়েছি 24 ইঞ্চি। আর এখানে কাপড়টা কিন্তু প্রথমে আমি 4 পার্ট করে নিয়েছি। এখন যে মেজারমেন্ট, মানে বডির যে মেজারমেন্ট সেটা নিব। তো এখানে আমি গলার জন্য নিচ্ছি 1.5 ইঞ্চি, গলার যে লং সেটা নিচ্ছি 3 ইঞ্চি, কাঁধের জন্য নিচ্ছি এখানে 3 ইঞ্চি, হাতার আরমোলের জন্য নিচ্ছি 4.5 ইঞ্চি, বডির জন্য নিচ্ছি আমরা এখানে 6 ইঞ্চি, পেটের দিকে নিচ্ছি আমরা এখানে 5 ইঞ্চি, 1 ইঞ্চি আমরা এক্সট্রা নিব বা 1 থেকে 1.5 ইঞ্চি আমরা এক্সট্রা নিব, যেটা আমাদের সেলাইয়ের বাড়তি অংশ থাকবে। এই সাইড থেকে 1/2 ইঞ্চি মানে আধা ইঞ্চির মতো আমি উপরের দিকে রেখেছি, আর 1 ইঞ্চি আমি এক্সট্রা নিয়েছি যেটা সেলাইয়ের বাড়তি অংশ। এখন বডির যে মানে গলার মেজারমেন্টটা সেটা কিন্তু আপনাদের সাথে আমি বলেই দিয়েছি। তো সেম মেজারমেন্টে, মানে সেম মেজারমেন্টে কিন্তু আমি এখানে ডিজাইনটা করব। তো বডির মাঝখান থেকে, মানে জামার মাঝখান থেকে কিন্তু আমি যে প্রিন্টেড কাপড়টা সেটা জয়েনিং করছি। আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন এটা জামার যে দামানের পোর্শনের ডিজাইনটা। এখন গলার পট্টিটা আমি কাটিং করে নিয়েছি। এটাতে আরও একটু অসাধারণ লুক দেওয়ার জন্য আমি আগে থেকে একটি কাপড় জয়েনিং করে নিয়েছি। তো এটাতে আমি গলার মেজারমেন্টের কিন্তু একদম আরমোল পর্যন্ত এভাবে কাটিং করে নিব। কাটিং করে নিচ্ছি, আর এই সাইড থেকে যে কাপড়টা, মানে এটার সাইড ফার অংশের জন্য বা এভাবে ডিজাইন করার জন্য আমি এভাবে ধরে ধরে 5 ইঞ্চিতে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছি। গলার যে এই উপর থেকে কাপড়টা আমরা ব্যবহার করব, মানে রাউন্ড টাইপের, তো সেটা কিন্তু জয়েনিং করার জন্য এভাবে 5 ইঞ্চিতে আমি ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে সেলাই করে নিয়েছি। আমাদের সামনের ডিজাইনটি হবে একদম আনকমন। এখানে কাপড়টা আমি প্রথমে ভাঁজ করে নিব, পরবর্তীতে এই কাপড়টা দিয়ে আমি কি করছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। 3 ইঞ্চিতে আমি এখানে মার্কিং করে নিয়েছি। এক্সট্রা যে কাপড়টা সেটা কিন্তু কাটিং করে রেখে দিয়েছি, আর এখান থেকে এক কালার কাপড় নিয়ে আমি এটাকে সুন্দর করে ডিজাইন করার জন্য এখন রেখে দিচ্ছি। সেলাইয়ের দিকে আপনাদের সাথে ডিটেলসে শেয়ার করছি। গলার যে কাপড়টা সেটা আমি সেলাই করে নিয়েছি। এখন আমি জামার যে গলার উপর থেকে যে পট্টিটা জয়েনিং করব সেটা ভাঁজ দিকে কিন্তু আমি কাটিং করে উল্টে নিয়েছি। ভাঁজ দিকে উল্টে নেওয়ার পর এটাকে ফিনিশিং সেলাই দিয়ে আটকে নিব। তারপর ফিনিশিং সেলাই দেওয়ার পর সাইড থেকে আরমোল থেকে আমি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিচ্ছি। তারপর গলার যে রাউন্ডটা সেটার উপরে কিন্তু একটি লেস বসিয়ে দিয়েছি। লেসটা বসিয়ে লেসটার উপর থেকে আবার একটি চাপ সেলাই দিয়ে আটকে দিব। এখানে চাইলে কিন্তু হোয়াইট কালার, মানে যে কোনো কালারে কিন্তু লেস আপনি দিতে পারেন। গলাগুলো সেলাই করার পর আমি এখানে কাঁধের অংশগুলোকে জয়েনিং করে নিচ্ছি। কাঁধের অংশগুলোকে জয়েনিং করার সময় দুইটা দিক একদম সমানভাবে ধরে তারপর ডাবল সেলাই দিয়ে আটকে নিতে হবে। তো কাঁধের অংশগুলোকে জয়েনিং করার পর সমানভাবে কাটিং করে নিয়েছি। এখানে আমি হাতা কাটিং করে নিচ্ছি। এই হাতা অনেকবার শেয়ার করেছি, সেজন্য আর করলাম না আজকে। যারা এই হাতার ডিজাইনটা দেখতে চান আপনারা আমার বিগত দিনের ভিডিওগুলো দেখে নিতে পারেন। দেখলে আপনি ইজিলি এই হাতা কাটিংটা শিখে নিতে পারবেন। তো জামার সাইডগুলোকে আমি জয়েনিং করে দিচ্ছি, যেহেতু এটা খুব সিম্পল একটি জামা আর অসাধারণ লুক আসে জামাটা যদি বাচ্চাদেরকে পরান। আমি যে জামাটা তৈরি করেছি এই বেবিটার বয়স হচ্ছে 3 থেকে 3.5 বছরের বাচ্চা, তো আপনি কিন্তু ইজিলি পরাতে পারবেন। তারপর চিকন করে দামানের পোর্শনগুলো সেলাই করে নিব।
একবার সেলাই দেওয়ার পর আবার আরেকটি ফোল্ড করে কিন্তু সেলাইটা করে নিব। সেমভাবে আমি আরেকটি সেলাই দিয়ে নিচ্ছি। এই যে জামাটা কিন্তু আমাদের একদম পারফেক্টলি সেলাই করা হয়ে গিয়েছে। আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট শেয়ার করে দিবেন। আর নতুনরা যারা আছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানে বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।